পঞ্চম অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে কথাবার্তা বলবো। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। তো আমরা চলো একটু উদ্দীপকটা পড়ে নিই। যে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, তার মধ্যে 3টি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। তো উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। খুবই সিম্পল একটা প্রশ্ন, যে গড় ওজন এখানে 3টা দেয় আছে এবং এই 3টাকে আমরা কীভাবে কী বলে গড় ওজনটা বের করতে পারি, এটার ফ্লো চার্টটা আমরা তৈরি করব। তো ধরে নিলাম, আমরা গয়ের জন্য ধরে নিলাম যে এই 3টা মান, হ্যাঁ, এ ইকুয়াল টু ধরি, এখানে ধরি বলে দিলাম, ধরি এ ইকুয়াল টু হচ্ছে 150 গ্রাম, ঠিক আছে। বি ইকুয়াল টু হচ্ছে 175 গ্রাম, আর সি ইকুয়াল টু হচ্ছে 210 গ্রাম, ঠিক না? তাহলে ফ্লো চার্টটা কেমন হবে? ফ্লো চার্টটা হবে এরকম, আমি এই পাশেই লিখে ফেলি। ফ্লো চার্টটা হবে যে স্টার্ট করতে হবে, আমি স্টার্ট দিলাম, এটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট। তো যেহেতু কোনো ইনপুটের বিষয় নেই, এখানে কি কোনো ইনপুটের বিষয় আছে? কোনো ইনপুট নেই, হ্যাঁ, ABC ডিরেক্ট। তাহলে যেহেতু কোনো ইনপুট নেই, তাহলে আমরা সরাসরি প্রসেসে চলে যাবো। তো প্রসেসটা মনে করো আমরা একটা রাখলাম AVG, একটা AVGর সাথে কি করব আমরা? AVGটা কীভাবে হবে? যে A প্লাস বি প্লাস সি, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু অ্যাভারেজটা পাওয়া যাবে, ঠিক না? খুব সিম্পল একটা জিনিস। তারপর আমরা কি করব? অ্যাভারেজটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট AVG, ঠিক না? একদম খুব সহজ কাজ, বাস প্রিন্ট করব, তারপরে এখানে এন্ড হয়ে যাবে। এই হলো আমার কি বলে যে 3টা আপেলের গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লো চার্ট। এখন আমরা দেখব যে গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। তো চলো এখানে এটার জন্য আমি একটু আলাদা একটা কাগজ নিয়ে নিলাম, একটু উপরে উঠাই দিই যাতে প্রশ্নটাও সামনে থাকে। আচ্ছা, তো এখানে আমি সি প্রোগ্রামটা লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশ, এটা ঘ নাম্বারের জন্য আমি লিখছি, হ্যাশ ইনক্লুড stdio.h integer main। তো যেহেতু 3টার, তো ABC 3টা মানে নিয়ে নিলাম, হ্যাঁ। তো আমরা এখানে ঘর খালি করে ফেলো, একটা ফ্লোট দিয়ে দিলাম না, ফ্লোট দিয়ে A দিলাম, B এবং C। তো শুধুমাত্র ABCতে তো হবে না, একটা অ্যাভারেজ বের করতে হবে, তার মানে AVG। অ্যাভারেজ বের করলেও হবে না, মোট ওজনটা লাগবে, ঠিক না? তাহলে টোটাল সবগুলো ঘর আমরা মোটামুটি যে যে ভেরিয়েবলগুলো আমাদের লাগতে পারে সবগুলো ভেরিয়েবল নিয়ে নিলাম। তো A ইকুয়াল টু কত দেওয়া আছে? 150, B ইকুয়াল টু হচ্ছে 175 এবং C ইকুয়াল টু হচ্ছে 210। মানটা ইনিশিয়ালাইজ করে ফেললাম, ঠিক না? এখন AVG সমান সমান কত হবে? AVG সমান সমান হবে হচ্ছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন আমি কি করব? মোট ওজন, তো টোটালটা কত হবে? তো এটা গড়টা তো বের হয়ে গেছে, তো টোটালটা হবে টি ও যে অ্যাভারেজটা হবে, হ্যাঁ, এই অ্যাভারেজকে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে তো আমি টোটাল ওজনটা পেয়ে যাবো, ঠিক না? 20টি আপেলের মোট ওজন কত হবে? তো এটাকে আমরা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট এফ করলাম, কী হবে? টোটাল ইকুয়াল টু পার্সেন্টেজ এফ। কেন পার্সেন্টেজ এফ? এটা ফরম্যাট স্পেসিফায়ার ফর ফ্লোট দিয়ে এখানে আমি কি করে ফেললাম? টোটালটা লিখে ফেললাম, TOTAL, রিটার্ন। খুবই সিম্পল একটা প্রোগ্রাম। তো তার মানে আমরা ফ্লো চার্টটাও এখানে করে দিলাম। এটা হচ্ছে, এই ফ্লো চার্টটা হচ্ছে যে 3টা ওজনের গড় নির্ণয় করার জন্য ফ্লো চার্টটা, আর এখানে রয়েছে যে ফ্লো চার্টের ভিত্তিতে কিভাবে একটা প্রোগ্রাম রচনা করা যায়। তো তোমরা পজ করে এই কোডগুলা অথবা ইয়েগুলো উঠায় নিবা। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সামনে কথাবার্তা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।